আসসালামু আলাইকুম। মোটিভিদার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সৃজনশীল, যেটা হচ্ছে ক্লাস 9-10 এর বেসিক্যালি হচ্ছে এই অঙ্কগুলা বেশি দেখা যায়। আমরা এই সৃজনশীলটা সমাধান করব। আপনাদের যদি এরকম কোনো সৃজনশীল বা আমার সমাধানের দেওয়ার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা সমাধান করব। এখানে কি বলছে? a সমান হচ্ছে tan থিটা, b সমান sin থিটা, c সমান cos থিটা। ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করে। এগুলো কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ, কিন্তু কোণ ছাড়া কিন্তু এগুলো ত্রিকোণমিতিক অনুপাত হয় না, হয় না, কোথায় হয় কোথায় হয় না, এগুলো আপনারা ক্লাসগুলো বুঝতে পারেন। এখন বলছে ক নম্বরে বলছে হচ্ছে b সমান 3/5 হলে a - c 1 + b এর মান নির্ণয় করো। তাহলে এর মান, b এর মান দিছে কত? 3/5। তাহলে আমরা ক নম্বর সলভ করি। ক নম্বর আমাদের কি বলছে? ক নম্বরে বলছে বি সমান, আমাদের কি দেওয়া আছে, হ্যাজ গিভেন, কি দেওয়া আছে, বি সমান হচ্ছে 3/5। বি সমান কি দেওয়া আছে? 3/5। তাহলে আমরা বসাই, আমাদের হচ্ছে বি ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা। সাইন থিটা। তাইলে সাইন থিটা সমান কি লিখতে পারি? 3/5 লিখতে পারি না? কারণ কি, আমাদের হচ্ছে বি এর মান 3/5, b এর মান 3/5, তাহলে sin θ ইজ ইকুয়াল টু হলো 3/5, জাস্ট ইট ইকুয়াল ওপাশে নিয়ে ওইদিকে নিয়ে গেলাম, ইকুয়ালের ওইদিকে। তাহলে হচ্ছে কি sin θ সমান 3/5 লিখতে পারি। এখন sin θ সমান 3/5 কথার অর্থ কি? আমরা কি জানি? sin θ সমান কি জানি? হচ্ছে সাগরে লবণ অনেক। এই কথার অর্থ কি? আমাদের এই কথা হচ্ছে সহজ টেকনিক হচ্ছে এই আর কিসের, আমাদের সাইন থিটার সূত্র জানার। সাগরেতে হলো সাইন, লম্ব, লবণতে হচ্ছে লম্ব, অনেকতে হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে হচ্ছে সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ। সবকিছুই কিন্তু এগুলো অনুপাত করা। সাইন থিটা সমান কি জানি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ যদি অতিভুজ হয়, তাহলে সাইন থিটা সমান আমরা যদি লিখি লম্ব ভাগ অতিভুজ, এটা হচ্ছে কিসের সূত্র? সাইন থিটার সূত্র। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি 3 হচ্ছে লম্ব, 5 হচ্ছে অতিভুজ। কারণ কি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক, এই হিসেবে জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে 3 হচ্ছে লম্ব, 5 হচ্ছে অতিভুজ। তাহলে যদি আমরা একটা চিত্র আঁকি, যে হচ্ছে এখানে বোঝাই, যে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমাদের সাইন থিটা, আমাদের কোণের সাথে যে বাহুটা সেটা কিন্তু হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এখন লম্ব ভাগ অতিভুজ কইছে, লম্ব ভাগ, তারপরে লম্বের মান আমাদের 3 দিছে, অতিভুজের মান আমাদের 5 দিছে। এখন আমাদের কিসের কিসের মান লাগবে? আমাদের tan থিটা আর হচ্ছে a প্লাস c, tan থিটা আর cos থিটার মান লাগতেছে। এখন tan থিটা আর cos থিটার মান a মাইনাস c আর b, তার মানে b এর মান আছে, a মাইনাস c এর মান লাগতেছে। তাহলে a মাইনাস c এর মান হচ্ছে কি? a তে tan থিটা, tan থিটা কি জানি? লম্ব ভাগ ভূমি, আমাদের ভূমি লাগতেছে। cos থিটার বেলায় ভূমি ভাগ অতিভুজ, আমাদের ভূমি লাগতেছে। তাহলে আমাদের ভূমির মানটা নির্ণয় করতে হবে। কিভাবে ভূমির মানটা নির্ণয় করব? হচ্ছে আমাদের তাহলে একবারে অঙ্ক ক্লিয়ার অঙ্ক করি। 3/5। এরপর আপনারা কি করবেন? এই চিত্র আঁকবেন। আঁকার পর এখানে লিখবেন, এটা মূলত হচ্ছে সাইড নোট আকারে আলাদা করে লিখলেই ভালো হয়। তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার লিখবেন, হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান কত? 5 স্কয়ার সমান হচ্ছে লম্বের মান কত? 3 স্কয়ার সমান প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, বা ভূমি সমান হচ্ছে, এখন ওপাশে থাক, 5 × 5 = 25 মাইনাস হচ্ছে 9 ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার ছিল না, এটাকে আমরা যদি ভূমি লিখি স্কয়ারটা তুলে দেই তাহলে এই পাশে আসি হয় রুট হয়। তাহলে ভূমি আমাদের কত হচ্ছে? তাহলে 25 থেকে এই সাইডে লিখি, তাহলে হচ্ছে তাহলে 25 থেকে 9 গেলে হচ্ছে 16। তাহলে আমাদের ভূমি এটা, সুতরাং হচ্ছে 16 হচ্ছে বর্গমূল কত? 4। এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের ভূমির মান কত বের হইলো? আমাদের 4 বের হইলো। এখন আমাদের এটা সাইড নোটে আমরা রাখি দিলাম। এটা কিন্তু করতে হবে, কিন্তু আপনারা খাতার এক সাইডে সাইড নোটে করতে পারেন। এরপর তাহলে আমাদের sin থিটার মান বের হলো, আমাদের কিসের মান লাগবে? আবার tan থিটা।
ট্যান থিটা হচ্ছে কি টেরা লম্বা ভূত, ট্যানতে হলো টেরা, লতে লম্ব, ভূততে হলো ভূমি, টেরা ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কত 3 আর ভূমিগত, ভূমি হচ্ছে 4। আর হচ্ছে এবার কি লাগবে cos থিটা, cos থিটা সমান হচ্ছে, cos থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ, কবরে ভূত অনেক, তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত 4, অতিভুজ কত 5, আমাদের এটা মান হলো। এরপর আমাদের কি বলছে a - c বাই হচ্ছে 1 + b এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা নির্ণয় করি, কি নির্ণয় করব, হ্যাঁ তাহলে এরপর আমরা কি লিখবো নাও, এখন এখন আমাদের হচ্ছে a - c বাই হচ্ছে 1 + b, তাহলে এর মান কত, এর মান কত, এর মান হচ্ছে আমাদের এর মান হ্যাঁ এই যে এর মান কথার অর্থ কি tan থিটা, tan থিটা কথার অর্থ 3/5, তাহলে এর মান কত 3/5 না, এটা সমান a লিখি, আর এটা হলো cos এ, এটা সমান হলো c, আর sin এ 3/5 এই সমান হচ্ছে b, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 3 আমরা এখানেই লিখি, এটা আমাদের লাগতেছে না, এর মান কত, এর মান হচ্ছে আমাদের 3/5 মাইনাস, দুঃখিত একটু আজান দিতেছে, একটু ওয়েট, হ্যাঁ এরপর আমাদের কি মান বসাবো, এরপর আমাদের এর মান বসাবো মাইনাস সি এর মান বসাবো, তাহলে এর মান আমাদের কত দিছে, এর মান হচ্ছে 3/4 মাইনাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 4/5, হ্যাঁ বাই আমাদের 1 + বি এর মান কত, বি এর মান হচ্ছে 3/5, তাহলে এটার আমরা লসাগু করব, লসাগু কত হয়, উপরে লসাগু আমরা এখানে করি, আমরা লসাগু করি, উপরে লসাগু কত হয় 4 × 5 = 20, আমাদের উপরে লসাগু হয় 20, নিচে হয় হচ্ছে 5, উপরে একবারে লিখি হচ্ছে আমাদের 4 × 5 3 × 5 15 মাইনাস 4 × 4 16। আর লসাগুর নিয়ম কি, লসাগুর নিয়ম হচ্ছে হরটা দিয়ে হরকে ভাগ, তাহলে 5 দিয়ে 40 কে ভাগ করলে হয় সরি 5 কি লিখলাম এটা, 4 × 5 হচ্ছে 20, এরকম লিখতে দুঃখিত, তাহলে 4 × 5 হচ্ছে 20, তাহলে 4 × 5 হচ্ছে 20, 3 × 5 15, তাহলে 4 দিয়ে 20 কে ভাগ দিছি হচ্ছে 5, 3 দিয়ে 5 এর সাথে গুণ দিছি, হরের সাথে হরের ভাগ আর লবের সাথে ভাগফলের গুণ, তাহলে 4 দিয়ে 20 কে ভাগ দিছি হচ্ছে 4 × 5 20, 5 3 × 5 15 মাইনাস 5 দিয়ে 4 কে ভাগ দিছি 4 হচ্ছে 4 × 5 20, 4 4 16, আর এর লসাগু হচ্ছে 5, তাহলে 5 কে 5 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 3, প্লাস হচ্ছে 3 ইকুয়াল কত হয় 15 মাইনাস হচ্ছে 16, এটা কত, হ্যাঁ 15 - 16 -1 বাই হচ্ছে 20, আর এইটা ভাগ আছে, এটা যদি আমরা গুণ দেই, কারণ ভাগে কখনো কাটাকাটি যায় না, গুণ দেই তাহলে উপরে যায়, এটা হচ্ছে উলট পালট হয়, হরটা লব হয়, লবটা হর হয়, তাহলে 5টা উপরে যায় হর হবে, লব হবে, আর 5 3 8 হচ্ছে নিচে হবে। আর হচ্ছে এখানে আমরা কেন বিয়োগ করলাম বা যোগ করলাম, কেন মাইনাস দিলাম, যদি প্রশ্ন করে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের হচ্ছে কত হয়, 5 কে -5 বাই হচ্ছে 8 2 16 160, এটাই হচ্ছে উত্তর, যাকে ভাঙে বের যায় 5 2 3 5 15, হ্যাঁ কাটাকাটি তো যাচ্ছেই, 3 5 হচ্ছে 15 1 16 5 2 10, তাহলে হয় -1/32, এটি হচ্ছে উত্তর, 5 × 10 না 3 5 15 আর 16 आंसर, এটাই হচ্ছে आंसर আমাদের ক নম্বর, যদিও কিন্তু অনেক বড় দিছে, যাই হোক আমাদের তাহলে a - c 1 + b এর মান কত, আমাদের a - c 1 + b এর মান হচ্ছে -1/32, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের आंसर। এবার আমরা কত করব, এবার আমরা করব খ নম্বর। খ নম্বরে আমাদের কি বলছে, খ নম্বরে বলছে যদি a + 1/c হচ্ছে y হয়, তবে প্রমাণ করো যে আল্লাহ দুঃখিত, ওটা মিশাই ফেলছি, তাহলে b এমন ছিল, b হচ্ছে, প্রমাণটা একটু দেখি, দুঃখিত মিশাই গেছে, প্রশ্নটা, হ্যাঁ প্রশ্নটা এমন ছিল যে b y² - 1 বাই হচ্ছে y² + 1, তাহলে a + 1/c সমান y হলে প্রমাণ করে যে y² - 1 বাই y² + 1,
অনেকক্ষণ থেকে ক্লাস নেওয়ার জন্য হয়তো ঝামেলা আছে, দুঃখিত। এখন আমাদের হচ্ছে খ নম্বরের সমাধান করব। খ নম্বরের সমাধান করব, বলছে কি a প্লাস 1/c সমান y হলে a প্লাস এর মান কত? এর মান হচ্ছে tan থিটা। আমরা কি এখান থেকে, হ্যাঁ এখান থেকেই লিখতে পারি। নাও এখন a প্লাস 1/c, তাহলে a প্লাস 1/c সমান হচ্ছে y। তাহলে এর মান কত, বা এর মান কত? এর মান হচ্ছে, আমরা এখানে আরেকবার একটু লিখবো যে হ্যাজ দেওয়া আছে, কারণ যেহেতু এই মানগুলো দেওয়া আছে। হ্যাজ গিভেন হচ্ছে a সমান হচ্ছে tan থিটা, b সমান হচ্ছে sin থিটা, আর c সমান হচ্ছে cos থিটা। এটা মান দেওয়া আছে, a সমান tan থিটা, b সমান sin থিটা, c সমান cos থিটা। তাহলে এর মান কত? এর মান হচ্ছে tan থিটা প্লাস 1/c এর মান কত? c হচ্ছে cos থিটা প্লাস সমান হচ্ছে y। এটা আমাদের দেওয়া আছে, দেওয়া থেকে সেটা কি লিখলাম। তাহলে tan থিটাকে আমরা কি লিখতে পারি? tan থিটার সূত্র কি? tan থিটার সূত্র হচ্ছে 1/cot থিটা। কিন্তু আমাদের cot থিটা নিলে কোনো এর সাথে কোনো সংযোগ হবে না, কিন্তু tan থিটা আরো একটা সূত্র আছে। আমরা tan থিটা সমান কি জানি? tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। cos থিটা, tan থিটা সমান কিন্তু 1/cot থিটা এর সূত্র, কিন্তু আমাদের যেহেতু cot থিটা নিলে আমাদের পরবর্তীটার সাথে কোনো মিল হইতেছে না, আমরা ইকুয়েশন করতে আগাইতে পারবো না। এই জন্য tan থিটা সমান এই সূত্রটা নিলাম, cos থিটা বাই sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা কি নিব? tan থিটা সমান sin থিটা বাই হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 1/cos থিটা সমান হচ্ছে y লিখলাম। তাহলে এটার আমরা যদি লসাগু করি, লসাগু কত হয়? cos থিটা। লসাগু কত হয়? cos থিটা লসাগু হয়। তাহলে আমাদের নিয়ম কি? হরের সাথে হরের ভাগ, cos দিয়ে cos কে ভাগ করলে, cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1 হয়। 1 দিয়ে sin থিটা গুণ করলে sin থিটা হয়। 1 দিয়ে cos থিটা, এটা cos থিটা 1, 1 এর সাথে 1 গুণ 1 এ হয়। তাহলে আমরা y লিখলাম। এরপর আমরা কি লিখবো? এরপর হচ্ছে আমরা এটা কি লিখতে পারি না? sin থিটা প্লাস 1, এটাকে আমরা 1 প্লাস sin থিটা লিখতে পারি না? একই জিনিস, একই জিনিস। তাহলে 1 প্লাস sin থিটা বাই হচ্ছে cos থিটা সমান হচ্ছে y। এখন আমরা এটা কি করব? এটাকে বর্গ করি, বর্গ করি। বর্গ করব কোথায়? উভয় পক্ষকে বর্গ করতে হবে, এক পাশে তো বর্গ করলে হবে না, উভয় পক্ষকে মানে উভয় পক্ষকে বর্গ করি। এখানে উভয় পক্ষকে বর্গ করি অথবা বর্গ করি, যে কোনো একটা কিছু লিখলেই হবে, অথবা ডান পক্ষ বাম পক্ষকে বর্গ করি। তাহলে এটার বর্গ করি, 1 প্লাস sin থিটা বাই হচ্ছে cos থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে y স্কয়ার। আমি একদম ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি, নাইলে কিন্তু আমি আলাদা আলাদা স্কয়ার দিতে পারতাম, তারপরে এবার একদম শেষ করে দিতে পারতাম, কিন্তু এটা করলাম না, কারণ বোঝার সুবিধার্থে আমি ভেঙে করার চেষ্টা করতেছি। এখন তাহলে y স্কয়ার, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, বর্গ করলে আমাদের এই বর্গটা কার কার উপরে? এই লবের উপরে, হরের উপরে। তাহলে লব কত? 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর হর কত? হর হচ্ছে cos স্কয়ার থিটা সমান কত? y স্কয়ার। বুঝলাম? এখন এটা আশা করি বুঝছেন, এটা একটু মিশাই দেই। আমাদের কি আছে? আমাদের আছে হলো 1 প্লাস cos sin স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস sin স্কয়ার, না সরি sin থিটা, তার উপর আছে হোল স্কয়ার। আর এটা কি? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার সূত্র কি? তাহলে আমরা বর্গের সূত্র কি জানি? বর্গের সূত্র জানি হচ্ছে আমরা এরকম, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমরা এই সূত্র জানি। তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? এই cos স্কয়ার থিটা এই পাশে রাখলে তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায় না? 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। কোথায় পেলাম? আমাদের বর্গের সূত্র থেকে। তাহলে আমরা এখানে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি? y স্কয়ার লিখলাম। বা 1 প্লাস sin থিটা তার উপর হোল স্কয়ার বাই হচ্ছে
এটার উপরে যদি আমরা 1 এর উপর স্কয়ার দেই, 1 এর উপর জয় কোটি মান দিবেন, ওই পাওয়ার 1ই হবে। 1 গুণন 1 গুণন 1 গুণন 1, যত কোটি লেখেন 1ই হবে আবার। এখন 1 এর উপর স্কয়ার দিলে 1 হচ্ছে sin স্কয়ার, তাহলে এটা কি লেখা যায় না, এটা 1 টাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এ প্লাস, অনেকে আছে আমি ভেঙে ভেঙে করাচ্ছি, অনেকে বিরক্ত হবেন যে এগুলো তো আমি বুঝি পারি, কিন্তু তবু আছে অনেকেই পারে না, যারা বোঝে না তাদের জন্য, এটা সবার জন্য যেহেতু ক্লাস, এটা সবার জন্যই করাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কোনটা, a ধরলাম এটা, b ধরলাম এটা, তাহলে a প্লাস b, তাহলে 1 প্লাস sin থিটা আর হচ্ছে 1 মাইনাস sin থিটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের কি লিখবো, y স্কয়ার লিখলাম। তাহলে দেখেন তো এটা কাটা যায় না, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটা কাটা গেলে কি হয়, 1 প্লাস sin থিটা থাকে। উপরে কি, যেহেতু হোল স্কয়ার আছে, দুইটা ছিল, একটা দিয়ে কাটলাম। এগুলো আমাদের কিন্তু কাটাকাটি করার নিয়ম নেই, অঙ্কে কোনো কাটাকাটি শব্দই নেই, কিন্তু আমরা কি করি, যে হচ্ছে এই সূচকের আকার, এর পাওয়ার দুইটা, এর পাওয়ার একটা, 2 থেকে একটা গেলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 2 থেকে একটা গেলে থাকে হলো একটা, সেটাই মূলত করলাম। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে স্টুডেন্টদেরকে বোঝাই হচ্ছে এটা কাটাকাটি করলাম। তাহলে আমাদের কি হবে, 1 প্লাস sin থিটা বাই হচ্ছে 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে y স্কয়ার হলো। এখন আমরা কি করব, আমাদের যেহেতু উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, তাহলে আমরা যদি বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন শব্দের অর্থ কি, বিয়োজন শব্দের অর্থ হচ্ছে বিয়োগ, যোজন শব্দের অর্থ হচ্ছে যোগ। এখন বিয়োজন যোজন, অনেকে হচ্ছে বিয়োজন যোজন বোঝে না, বিয়োজন যোজন একটু বুঝাই। যোজন বিয়োজন বা বিয়োজন যোজন দুইটাই হচ্ছে সেম জিনিস, একটু উলট পালট জাস্ট। মনে করেন আপনার আছে a বাই b, একটা হচ্ছে ভগ্নাংশ আছে। এখন আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন শব্দের অর্থ কি, তাইলে হচ্ছে যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর বাই হচ্ছে লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর। যোজন বিয়োজন হইলে আগে যোগ পরে বিয়োগ, তাহলে লব প্লাস হর লব মাইনাস হর। কিন্তু আমরা যদি বিয়োজন যোজন করি, তাহলে আগে লব মাইনাস হর আর হচ্ছে লব প্লাস হর, সেম জিনিস। তাহলে এটা কি, a প্লাস বি বাই মাইনাস হচ্ছে a মাইনাস বি, এটা হয়তো লব প্লাস হর লব মাইনাস হর, যোজন বিয়োজন। আমরা এখন করব মূলত বিয়োজন যোজন, আগে বিয়োজন পরে হচ্ছে যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন যদি করি, তাহলে হচ্ছে বিয়োজন যোজন, আগে হচ্ছে বিয়োগ, লব মাইনাস হর, তাহলে 1 প্লাস sin থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা, কি লিখলাম, যোজন বিয়োজন লব মাইনাস হর, এই যে লব লিখলাম 1 প্লাস sin থিটা মাইনাস হর লিখলাম 1 মাইনাস sin থিটা। তাহলে এটা আমরা 1 মাইনাস sin থিটা, এই সূত্রের মাইনাস sin থিটা এইটা লিখলাম, হরটা লিখলাম। এখন এইটা দিয়ে যদি হচ্ছে এই প্লাসের 1 কে গুণ করি, তাহলে প্লাস 1 হলে প্লাস মাইনাসে মাইনাস 1, এই মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা, বুঝলাম। এরপর আমাদের a প্লাস b বলতে হচ্ছে কি, লব মাইনাস হর, লব মাইনাস হর, এবার লব প্লাস হর, তাহলে 1 প্লাস sin থিটা লব প্লাস হর, প্লাস হর কত 1 মাইনাস sin থিটা, বুঝলাম, ইজ ইকুয়াল টু, আমাদের কি করতে হবে, আবার উভয় পক্ষকে আমাদের যোজন বিয়োজন, এখানে আমরা সাইড নোট লিখি, উভয় পক্ষে যোজন বিয়োজন করছি না, বিয়োজন যোজন করছি, উপরে আগে বিয়োগ করছি পরে যোগ, তার মানে হচ্ছে উভয় পক্ষে বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, করে অথবা করি, তাহলে ভালো হয়, বিয়োজন যোজন করি। তাহলে আমরা এটাও বিয়োজন যোজন করব, y স্কয়ার, y স্কয়ার নিচে কি আছে 1 আছে, তাহলে কি করব, y স্কয়ার মাইনাস 1 বাই হচ্ছে y স্কয়ার প্লাস 1। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের কি হয়, 1 1 চলে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 চলে যাচ্ছে, প্লাস প্লাস sin থিটা মাইনাস sin থিটা চলে যাচ্ছে, কি থাকে, sin থিটা প্লাস sin থিটা কি লেখা যায়, 2 sin থিটা লেখা যায়। তো sin থিটা প্লাস sin থিটা উপরে কি লেখা যায়, উপরে হয় 2 sin থিটা বাই নিচে কি হয় 1 প্লাস 1, তাহলে হয় 2 সমান কি সমান আছে আমাদের কি হয়, যে হচ্ছে
ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি করলাম আমরা, জাস্ট হচ্ছে কাটাকাটি করে আমাদের যেটাগুলো হইলো যোগ করলাম বিয়োগ করলাম। এখন 2 আমাদের 2 চলে যায়, তাহলে কি থাকে সাইন, সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান আমরা বি লিখতে পারি না, কারণ বি সমান সাইন থিটা বলছে, তাহলে সাইন থিটা সমান বি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের প্রমাণ কি করতে হচ্ছে, বি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস সাইন থিটা ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের বি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। আশা করি হয়ে গেছে। আমাদের এটা কি বলছে, প্রমাণ করতে। তাহলে কি লিখবো, প্রুফ, পি আর ও ভিই ডি, প্রুভড। আমি একদম বেসিক থেকে ভেঙে ভেঙে বোঝাই দেওয়ার চেষ্টা করছি, তারপরেও না বোঝাটা অস্বাভাবিক কিছু না। তারপরেও যদি না বোঝেন আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার প্রশ্ন বা বোঝানো যদি আপনার ভালো লাগে তাহলে মোটা বিদ্যা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আপনার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।